এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। একদম মানে গরম পড়তে না পড়তেই একটা বাঙালি সুস্বাদু খাবার নিয়ে চলে এসেছে। বাঙালির ফেভারিট খাবার এটা। তো পেটটা ঠান্ডা হবে, গরম যা পড়ছে। তো চলো সবাই রেসিপিটা দেখে নাও। আর দেখো সব সবজি আছে এখানে, মানে মোটামুটি যা যা লাগে শুক্তোর মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রেসিপির নাম হচ্ছে শুক্তো। তো শুক্তোটা তোমরা খেয়েছো, সবাই জানো। তো আমি আমার মতন করে আমি দেখাচ্ছি, আমি যেভাবে শুক্তো রান্না করি। তো তোমরা দেখো, যা যা সবজি লাগে সমস্ত সবজি কিন্তু আমি নিয়ে নিয়েছি শুক্তোর মধ্যে। তোমরা জানো, তোমাদের বললাম না আমি কী কী সবজি লাগে, তোমরা দেখিয়ে দিলাম খালি। তো দেখো সবজিগুলো কিন্তু আমি এবার সব পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তোমরা কেমন আছো অবশ্যই জানিও বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিয়ে আমার তরফ থেকে তোমাদের। আর রেসিপিটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর আমার রেসিপি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখে বন্ধুরা, সত্যি বলছি। আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট মানে আমার আরও আগ্রহ বাড়ায়, সত্যি বলছি বন্ধুরা। তো চলো রেসিপিগুলো মানে সবজিগুলো সব ছুলে নিয়ে এবার এক করে পুরো ফুল ওয়াচ করে ভিডিও দেখবে বন্ধুরা। একটু 2-3 মিনিট বেশি হয়েছে ভিডিওটা। তো যেহেতু শুক্তোর মধ্যে অনেক রকম সবজি কাটতে হয়, ছুলতে হয়, একটু মানে তার জন্য একটু লং হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু সবজিগুলো সব ছুলে নিচ্ছি এক করে। তো দেখো আমি রেডি করে নিচ্ছি। তোমরা ফুল ওয়াচ করে একটু ভিডিওটা দেখো, অ্যাড সহ দেখো বন্ধুরা। তো আমি কিন্তু উচ্ছের মধ্যে যে দানাটা থাকে ওটা আমি দিই না, আমাদের ঘরে কেউ খায় না বলে। তোমরা চাইলে দানা সমেত উচ্ছে কাটতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবজিগুলো কিন্তু পুরোটাই ফ্রেশ বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম কচি বেগুনটা। প্রত্যেকটা সবজি কিন্তু পুরো ফ্রেশ। তো যদি তোমরা এরকম ফ্রেশ সবজি নিতে চাও তো আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা পারচেস করে নেবে। তো দেখো আমার কিন্তু সব সবজি কাটা হয়ে গেছে, আমি কিন্তু এবার ধুয়ে নিচ্ছি এক এক করে। ধুয়ে নেওয়ার পরে আর আমি মশলাটা কী দেবো বলো তো বন্ধুরা, বাটা দেবো মশলা একটা, ওটা হচ্ছে রাঁধুনি আর হচ্ছে আদা। এই দেখো বন্ধুরা, আদা আর রাঁধুনি বাটা কিন্তু শুক্তোতে চলে, মানে ওটা ছাড়া কিন্তু শুক্তো চলবেই না। তো দেখো ফার্স্টে কিন্তু আমি কড়াইতে একটু কাজু কিশমিশ অ্যাড করেছি। আমি এটা ঘি দিয়ে কিন্তু কাজু কিশমিশটা ভেজে নেবো ভালো করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিচ্ছি। আর কিন্তু বড়ি ছাড়া কিন্তু শুক্তো হবেই না বন্ধুরা, জানো তো। বড়ি তো জানোই তোমরা, বড়ি ছাড়া শুক্তো একদমই চলে না। শুক্তো হলে বড়ি তো লাগবেই। কাজু কিশমিশ তোমরা নাও দিতে পারো, আমি একটু দিয়েছি। দেখো আমি কিন্তু এবার বড়িগুলো ভেজে নেব। দেখো বড়িগুলো আমি একটু ভেজে নেবো লাল লাল করে। তো দেখো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব একটা আর হবে না, মোটামুটি কালার এসে গেছে। দেখো আমি এবার তুলে নেবো, ভাজাগুলো হয়ে গেছে রেডি।
অবশ্যই যারা যারা নতুন আসছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টাচ করে দিও যাতে সবসময় নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তো দেখো আমি এবার নামিয়ে নেবো। এবার আমি উচ্ছেটা ভেজে নেবো। হ্যাঁ বন্ধুরা, এক এক করে ফার্স্টে উচ্ছেটা কেন দিলাম, কেন উচ্ছেটা তিতো যেহেতু উচ্ছেটা একটু লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো উচ্ছেটা কিন্তু ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখো আমি এটা নাবি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু দিলাম 5 ফোড়ন। হ্যাঁ বন্ধুরা, যখনই মানে যেখানে শুক্তোতে কিন্তু 5 ফোড়নটা চলে ফোড়নে। তো দেখো আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। আমি কিন্তু গোটা দেবো শুকনো লঙ্কা, যেহেতু ঝাল হবে না, জাস্ট ফোড়নের জন্য, মানে একটা সুন্দর গন্ধ ছাড়বে তার জন্য আমি লঙ্কাটা দিয়েছি, কোনো ঝালের জন্য দিইনি, যার জন্য আমি ভাঙলাম না। শুক্তো কিন্তু ঝাল চলে না বন্ধুরা, তোমরা জানোই। তো দেখো তারপরে আমি ডাঁটাগুলো ভেজে নেব। আমি কিন্তু একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, ওই জন্য আমি আর অন্য মানে আলাদাভাবে এটা ভাজিনি, মানে এই তেলের মধ্যে সব রান্নাটা হবে। তো ডাঁটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তা আমি আমার ডাঁটাগুলো নামিয়ে নেব। খুব ভাজা হবে না, হালকা হালকা করে সব কিছুই ভাজবো, মানে হালকা করে সব সবজিগুলো এক করে একটু ভেজে নেব। দেখো এবার আমি কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এরকমভাবে বন্ধুরা শুক্তো করি যাতে টেস্টটা একটু পাওয়া যায়, একটু অন্যরকমভাবে টেস্টটা, মানে যেরকম অনুষ্ঠান বাড়িতে শুক্তো রান্না হয় তোমরা সেই টেস্টটা কিন্তু এর মধ্যে পাবে। দেখো এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম গাজর আলু, মানে রাঙা আলু, গাজর আর হচ্ছে এমনি আলু নর্মাল। তো দেখো 3টে সবজি আমি একসঙ্গে দিয়ে দিলাম, কেন এটা 3টে সবজি একটু শক্ত আছে যার জন্য একসঙ্গে ভেজে নেব আমি। খুব বেশি তো ভাজা হবে না, জাস্ট একটু মানে জলটা ছেড়ে একটু জাস্ট একটু হালকা হালকা লালচে হবে, তখনই নামিয়ে নেবো, হালকা কালার আসবে। আর হলুদ কিন্তু পড়বে না, হলুদ কিন্তু শুক্তোতে পড়ে না, তোমরা জানোই। দেখো বন্ধুরা সবজিগুলো কিন্তু আমি তুলে ফেললাম। দেখো সবজিগুলো তুলে নিয়েছি, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। যেহেতু বেগুনটা নরম যার জন্য আমি বেগুনটা আলাদা করে ভাজতেই হবে।
সাঁতলিয়ে নেবো বেগুনগুলো, মানে তেলটার মধ্যে একটু সাঁতলিয়ে নেবো নুন দিয়ে। অবশ্যই তোমরা যদি এই সুজিটা রেসিপিটা তৈরি করে দেখতে পারো, অবশ্যই আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার, আমি এবার বেগুনটা কিন্তু তুলে নেবো বন্ধুরা। দেখো আমি এবার বাদ বাকি যে সবজিগুলো ছিল, নরম সবজিগুলো আমি এবার একবারে দিয়ে দেবো। এটা হচ্ছে লাউ আর ঝিঙে বন্ধুরা, বুঝতে পেরেছো? লাউ আর ঝিঙে। মোটামুটি একটু ভাজা হলে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো, যেই বাটা মশলাটা করেছিলাম না, আদা রাঁধুনি বাটাটা দিয়ে দেবো আমি এবার। দেখো আমি তুলে দিলাম এগুলো, এবার আমি আদা রাঁধুনি বাটাটা দিয়ে দেবো। এটা হচ্ছে লাউটা বন্ধুরা, লাউটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আমি লাউটা আবার পরে দিলাম। তো লাউটা দিয়ে এবার আমি মশলাটা একটু ভাজা ভাজা হলে কিন্তু আমি আবার মশলাটা দিয়ে দেবো। দেখো আমি মশলাটা দিয়ে দিলাম। একটু কষে যাবে, তেলটা ছেড়ে যাবে, তারপরে সব সবজিগুলো একসঙ্গে অ্যাড করবো, খালি উচ্ছেটা বাদে বন্ধুরা। দেখো আমি কিন্তু একটা মশলা তৈরি করব, ওটা কিন্তু পোস্ত আছে, তিল আছে, আর একটু চালমগড় আছে, আর ওদিকে কিন্তু আমুল দুধের প্যাকেট দেখিয়ে দিলাম। আমি সব একসঙ্গেই পেস্ট করে নেবো, মানে আমুল দুধ দিয়ে একবারে মশলাটা তৈরি করে নেবো। তো দেখো আর এদিকে কিন্তু সবজিগুলো সব আমি দিয়ে দিলাম, খালি উচ্ছেটা বাদে বন্ধুরা, বুঝতে পারলে? কারণ উচ্ছেটা এখন দিলে কিন্তু তিক্ত হয়ে যাবে, উচ্ছে আর বেগুনটা বাদে। দেখো আমি সব সবজিগুলো মশলা দিয়ে একটুখানি কষিয়ে নেবো। আমি একটু নুন দিয়ে দেবো। দেখো এবার মোটামুটি কষে গেছে আমার, অনেকটাই কষে গেছে। তো দেখো এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। দেখো ওই বাটা মশলা যে জলটা ধুয়ে কিন্তু জলটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমি এবার জলটা দিয়ে দিলাম পুরোটাই, আরও একটু জল লাগবে, কারণ জল শুক্তোতে জলটা একটু বেশিই লাগে। তো দেখো জলটা আমি বেশ খানিকটা জল দিলাম, আর একটু জল লাগবে বন্ধুরা। দেখো তো কড়াইটা কিন্তু আমার ভরে গেছে, আমি একটু কড়াইটা একটু চেঞ্জ করতে হবে বন্ধুরা, কেন অন্য কড়াইতে শিফট করবো, কেন এটা কিন্তু ফুটলে কিন্তু পড়ে যাবে। তো দেখো আমি অন্য কড়াইতে শিফট করে নিলাম, দেখতেই পাচ্ছ এই কড়াইটা ভরে গেছে। চলো এটা মোটামুটি ঠিক আছে। তো তোমরা কারা কারা শুক্তো খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর গরম পড়ে গেছে, তো শুক্তো তো শরীরের পক্ষে খুবই ভালো, পেট ঠান্ডা করে। দেখো আমি কিন্তু মটরশুঁটিটা কটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমি একটু
একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, জাস্ট এটা ঝাল হওয়ার জন্য না, কিন্তু একটু সেন্টটা ভালো হবে। কাঁচা লঙ্কা দেওয়া হয়নি বলে, তো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, দেখো ফুটে উঠেছে, কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। এবারে কিন্তু আমি একটু ঘি অ্যাড করে দেবো। ঘি ছাড়া কিন্তু শুক্তো একদমই চলে না, একদমই চলে না ঘি ছাড়া। সমস্ত সব দিয়ে কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকে একদম একদম নেমন্তন্ন বাড়ির মতো শুক্তো। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হয়ে গেল শুক্তো। দেখো সেদ্ধ হয়েছে নাকি আমি দেখে নিচ্ছি। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সব সবজি সেদ্ধ হয়ে গেছে। তো চলো আজকে আমাদের রেসিপিটা আমি হয়ে গেল, এবার আমি নামিয়ে নেবো। তো দেখো কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, পুরো মনে হবে যেন একদম অনুষ্ঠান বাড়ির মতন। পুরো দেখো কত সুন্দর কালার, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা, সত্যি বলছি। তোমরা যদি রেসিপিটা না তৈরি করে থাকো তো অন্তত একবার তোমরা এই গরমের সিজনে শুক্তোটা তৈরি করে নাও, একদম অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা। দেখো কত সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবে। তো চলো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমার সঙ্গে হাজির হয়ে যাব, নিত্য নতুন রেসিপি নিয়ে। তো দেখো আর বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা, আর সুন্দর একটা কমেন্ট করো, একটা করে হাইপ দিও, আর লাইক করো, ঠিক আছে? তো দেখো আমি একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে। তো চলো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। দেখো বন্ধুরা আবার করে দিচ্ছি, দেখো বন্ধুরা, দেখো তোমাদের সামনে থেকে একটু দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানিও। তো টাটা বন্ধুরা, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ বন্ধুরা ফুল ওয়াচ করার জন্য। তো চলো টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।